আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমাদের কাছে যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কনাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। পৃথিবীর মানুষের কাছে আমি তাদের স্ত্রী আর তাদের সন্তানদেরকে বড় আকর্ষণীয় করেছি। সন্তানের প্রতি পিতার ভালোবাসা থাকবে, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চাদেরকে আদর করছেন। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট বাচ্চাদেরকে আপনি এত আদর করেন, এত ভালোবাসেন, আমার কয়েকটি সন্তান আছে, আমার মোটেও ভালোবাসতে ইচ্ছে করে না। আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ যদি তোমার উপরে দয়া করতে না চায়, করুণা করতে না চায়, তাহলে তো আমার কিছু করার নাই। ছোট্ট বাচ্চাদের ভালোবাসা আল্লাহ প্রদত্ত করুণা, দয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানের প্রতি ভালোবাসা থাকবে, এটি কার দান? আল্লাহ রাব্বুল আলামিন একদিকে ভালোবাসা দিয়েছে, সন্তানের প্রতি বাবার ভালোবাসা থাকবে, স্ত্রীর প্রতি স্বামীর একটা মহব্বত থাকবে, সৎ করুণা থাকবে, ভালোবাসা থাকবে। এটাও কার দান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো দান করেছেন স্বামীদের ভিতরে, বাবাদের ভিতরে সন্তানের ভালোবাসা, স্বামীর ভিতরে থাকবে স্ত্রীর ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় ব্যালেন্স করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, লক্ষ্য করো, যারা ঈমান এনেছ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যাদের বিশ্বাস আছে, তোমরা খেয়াল করো, সাবধান থেকো, তোমাদের সন্তান আর তোমাদের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনকে যেন তোমাদের থেকে, আল্লাহ থেকে তোমাদেরকে আলাদা করে না দেয়। সম্পদের কারণে যেন আল্লাহকে ভুলে না যাও, স্ত্রীর কারণে যেন আল্লাহকে ভুলে না যাও, সন্তানের কারণে যেন আল্লাহকে ভুলে না যাও। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় স্পষ্টত দুইটি কথা বলেছেন, একটা হলো সম্পদ আর একটা হলো সন্তান। সম্পদ আর সন্তান। কারণ বিবাহ পরবর্তী সময়ে পিতা মাতার প্রতি যাদের ভালোবাসা বেশি থাকে তারা কারা? বুঝেন নাই? বিবাহ পরবর্তী জীবনে স্বামী আর স্ত্রীর ভিতরে যাদের ভালোবাসা বেশি থাকে তারা কারা? সন্তান। সন্তান যখন হয় তখন ভালোবাসা রূপ চেঞ্জ হয়ে যায়, ভালোবাসা কমে যায় বলবো না, ভালোবাসাটা অন্যরকম পর্যায়ে চলে যায়। দূর থেকে বাড়িতে ফিরলে প্রথম দিকে স্ত্রীকে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করত, এখন সন্তান হয়ে গেছে, কলিজার টুকরা যখন আব্বু বলে ডাক দেয় অথবা ছোট্ট ছোট্ট পা দিয়ে হেঁটে আসে, তখন পৃথিবী একদিকে চলে যায়, বাবা দৌড়ে গিয়ে সন্তানকে কোলে নেয়।
কদর মানেই 27 তারিখ, এই ধারণা ভুল। অন্য রাতেও ফুটতে পারে বেহেশতি এই ফুল। ঠিক না? কদর মানেই কি 27 তারিখ? কদর মানেই 27 তারিখ, এই ধারণা ভুল। অন্য রাতেও ফুটতে পারে বেহেশতি এই ফুল। বলে কদর মানেই 27 তারিখ, এই ধারণা ভুল। অন্য রাতেও ফুটতে পারে বেহেশতি এই ফুল। কদর মানেই 27 তারিখ, এই ধারণা ভুল। অন্য রাতেও ফুটতে পারে। 27 নিয়ে পড়ে থাকা ঠিক হবে না, তাই প্রতি বেজোড় রাতে তারে তালাশ করা চাই। 27 নিয়ে পড়ে থাকা ঠিক হবে না ভাই, প্রতি বেজোড় রাতে তাকে তালাশ করা চাই। একটি রাতে একটি রাতেই আমল করা বুকার সমতুল। অন্য রাতেও ফুটতে পারে বেহেশতি এই ফুল। সে কদর মানেই 27 তারিখ, এই ধারণা ভুল। অন্য রাতেও ফুটতে পারে। মন খারাপ? কদর মানেই 27 তারিখ, এই ধারণা ভুল। অন্য রাতেও ফুটতে পারে। 27 নিয়েই পড়ে থাকা ঠিক হবে না ভাই, প্রতি বেজোড় রাতেই তাকে তালাশ করা চাই। 27 নিয়েই পড়ে থাকা ঠিক হবে না, তাই প্রতি বেজোড় রাতেই তাকে তালাশ করা চাই। একটি রাতে একটি রাতেই আমল করা বোকার সমতুল। কদর মানেই 27 তারিখ, এই ধারণা ভুল। অন্য রাতেও ফুটতে পারে বেহেশতি এই ফুল। কদর মানেই 27 তারিখ, এই ধারণা ভুল। অন্য রাতেও ফুটতে পারে, অন্য রাতেও ফুটতে পারে। আল্লাহ যেন আমাদের দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে, যে মহান সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে, মায়া করে, সিলেকশন করে জাগতিক সকল কাজকর্ম থেকে আলাদা করে নিয়ে পবিত্র এবং সুস্থ অবস্থায় পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দনীয় উম্মতে মুহাম্মাদীর জন্য শ্রেষ্ঠ উপহার রমজানুল মুবারকের সম্ভবত সর্বশেষ জুমা মুবারকে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি, অন্তরের অন্তরস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আখেরি জামানার আখেরি পয়গম্বর, আমার আপনার শাফাতের কান্ডারি, কামলিওয়ালা, কাউসারওয়ালা, মদিনাওয়ালা, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল বাশার, সৈয়দুল কওনাইন, সৈয়দুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, আজকের পবিত্র জুমার দিন হয়ে যেতে পারে হয়তো 2026 সালের মাহে রমজানের শেষ জুমাও হতে পারে। যদি এটি শেষ জুমা হয়ে যায়
শুধু রমজানের শেষ জুমা তা নয়, হয়তো কোনো রোজাদার বান্দাদের জন্য রমজান মাসের জীবনের সর্বশেষ জুমা। আগামী বছরে রমজান মাসে এই স্থানে এইভাবে রোজা অবস্থায় থাকবেন, এইটার কোনো গ্যারান্টি নাই। কারণ দুইটা জিনিসের কারণে মানুষ স্থানচ্যুত হয়। কয়টা? দুইটা। এক নাম্বার হলো রিজিকের অন্বেষণ, দুই নাম্বার হলো মৃত্যু। রিজিক তালাশের জন্য মানুষের চাকরি বিভিন্ন জায়গায় হয়ে থাকে। রিজিক তালাশের জন্য মানুষ বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় অবস্থান করে। আর মৃত্যু যখন হয় তখন মানুষ দুনিয়া ছেড়েই চলে যায়। এই দুইটা জিনিসেরই একমাত্র বন্টনকারী মহান রব্বুল আলামিন। রিজিকের বন্টন করেন কে? মৌত বন্টন করেন কে? আল্লাহ। রিজিক কার, কোথায়, কখন, কোন কর্মের মধ্যে হবে, এই সিদ্ধান্ত আল্লাহ। যদি আল্লাহ তাআলা আপনাকে দুই এক দিনের জন্য ভিখারি বানাতে চান, তাহলে আপনাকে তা হতেই হবে। এটা রুখবার মতো, প্রতিরোধ প্রতিবন্ধকতা সৃষ্টি করার মতো কোনো শক্তি আমাদের হাতে নাই। সুতরাং রিজিকের কারণেও হয়তো স্থানচ্যুত হতে পারে, আবার মৃত্যুর কারণেও হতে পারে। হয়তো এই জুমা আপনাদের সাথে কারো কারো জীবনের হয়তো শেষ জুমাও হয়ে যেতে পারে। সুতরাং স্থানীয় এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সকল মুসলমান বালেগ ভাইদেরকে বলবো, দ্রুত গতিতে মসজিদে এগিয়ে আসেন, হয়তো জীবনের শেষ জুমা হয়ে যেতে পারে। সম্মানিত ভাইরা, রমজান মাস এসেছিল, রমজান মাসের বিদায় ঘণ্টা বেজে গেছে। এ রমজান কোরআন নিয়ে এসেছিল, কোরআন দিয়ে যাওয়ার জন্য এসেছিল, তাকওয়া দিয়ে দেওয়ার জন্য এসেছিল, মানুষকে সঠিক সরল পথের দিশা দেখানোর জন্য এসেছিল। কিন্তু কোরআনুল কারীম পাওয়ার পরেও পৃথিবীর বহু মানুষ তা থেকে হেদায়েত গ্রহণ করে নাই। সবাই আবু বক্করের দলে যেতে পারে নাই। আকসার মানুষ, অধিকাংশ মানুষ আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার পথ অনুসরণ করেছে, কোরআনের পথটা অনুসরণ করতে পারে নাই। কোরআন বর্ণনা করা হয় মানুষের সামনে, একজনের হৃদয়ে তা গ্রথিত হয়, গ্রহণ হয়, আর একজনের হৃদয়ে তা গ্রহণ হয় না, এটা নিতে পারে না। অর্থাৎ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করার মতো মানসিকতা তার নাই। সম্মানিত ভাইরা, রমজান এসেছিল আমাদেরকে ক্ষমা পাইয়ে দেওয়ার জন্য। রমজান মাসে রাতে এবং দিনে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। সেই কাতারে আপনি বা আমি আছি, এইটার কোনো গ্যারান্টি নাই। এটা হচ্ছে আমাদের রোজাদার বান্দাদের জন্য সবচাইতে বড় টেনশনের ব্যাপার। রমজানের 30 দিনের সাধনা, আমরা বলে থাকি যে 30 দিন। রমজান কতদিন? 30 দিনের রোজা, 1 মাসের প্রশিক্ষণ কোর্স। কিন্তু আমি অ্যানালাইজ করে দেখলাম মূলত এটা 1 মাসের প্রশিক্ষণ ছিল না, এটি ছিল পুরো 90 দিনের প্রশিক্ষণ। কত দিনের? হয়তো আপনাদের কাছে প্যাঁচ লাগতে পারে, তাহলে কি রমজান 90 দিন ছিল? না, রমজান ছিল এক মাস। কিন্তু আপনারা দোয়া করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন,
আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে রব, রজব এবং শাবানের বরকত নসিব করুন এবং রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দিন, যাতে করে আমি রমজান পর্যন্ত যেতে পারি, রমজানের ক্ষমা গ্রহণ করতে পারি। মূলত শুরু হয়েছে রজব থেকে। কোন মাস থেকে? রজব মাসে ছিল মানসিক প্রস্তুতি নেওয়ার সময়, শাবান মাস ছিল নফল রোজার মাধ্যমে চূড়ান্ত পরীক্ষা দেওয়ার প্রশিক্ষণ নেওয়ার সময়, আর রমজান মাস হলো চূড়ান্ত মোক্ষম সময়। তাহলে রজব ছিল নিয়াত করার সময়, পরিশুদ্ধ করার সময়, প্রস্তুতি নেওয়ার সময়, আর শাবান ছিল ট্রেনিংয়ের মাধ্যমে আগাম প্রস্তুতি 100% নিশ্চিত করার সময়, আর মোক্ষম সময় হলো রমজানুল মোবারক। যারা ঠিক এইভাবে নিতে পেরেছে, রমজানের প্রথম দিকেই তাদের ক্ষমা ঘোষণা করে দেওয়া হয়েছে। এই সংখ্যা অনেক বেশি। আবার কিছু মানুষ 10 দিন রোজা পালন করার পর, বেশ কিছুদিন পরিশ্রম করার পর, তাওবা করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করেছেন, এবং শেষ ভাগ চলছে এখন নাজাতের ভাগ। এই ভাগে ক্ষমা আমরা সবাই চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন, বলেন আমিন। রমজান এসেছিল আরেকটি উপহার তুলে দেওয়ার জন্য, সেটার নাম হলো লাইলাতুল কদর। এমন একটি রাত, যেই রাত্রটা 1000 মাসের চাইতেও উত্তম। ঘোষণাকার, এক রাত্রে যদি 2 রাকাত নামাজ আদায় করেন, প্রায় 84 বছর ধরে নামাজ আদায় করলে যে সওয়াব হতো, ওই সওয়াব আপনার আমল নামায় তুলে দেওয়া হয়। একটা রাত। কত রাত? একটা রাত। একটা রাত্রে কিছু সময় কোরআন তেলাওয়াত করেছেন, 1000 মাস ধরে কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হতো, ওই সওয়াব আপনার আমল নামায় তুলে দেওয়া হয়। একটি রাত একবার বলেছিলেন সুবহানাল্লাহ, অথবা একবার শুধু বলেছিলেন আল্লাহু আকবার, 1000 মাস ধরে আল্লাহু আকবার বললে যে সওয়াব হতো, ওই সওয়াব আপনার আমল নামায় তুলে দেওয়া হবে। যদি কেউ শবে কদর পায়, প্রাপ্ত হয়, এই শবে কদরের রাত যায় প্রথম 10 দিনে, দ্বিতীয় 10 দিনে, কোন 10 দিনে? শেষের দশকে যায় শবে কদর। শেষের দশকে শবে কদর যায় বলেই পৃথিবীর সকল মুসলিম উম্মাহ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মাকে শিখিয়ে দিয়েছেন, শবে কদর তালাশ করার সর্বোত্তম পদ্ধতি হলো রমজানের শেষ দশকে ইতিকাফ করা। রমজানের শেষ দশকে কি করা? ইতিকাফ। যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করে, ওই ব্যক্তির শবে কদর মিস হওয়ার কথা না। সম্মানিত ভাইরা, আরেকটি দুর্বলতা দেখা যায়, রমজান মাসের শেষের দিকে এসে তারাবি নামাজের মুসল্লির সংখ্যা কমে, নামাজের মুসল্লির সংখ্যা কমে। এইটা উল্টো, বিষয়টা পুরোটাই উল্টো। যেই দশকটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, ওই দশকটা আমাদের কাছে হয়ে যায় হালকা। যেই দশকের চাইতে কম গুরুত্বপূর্ণ, ওই দশকটা আমাদের কাছে হয়ে যায় উদযাপনের, আনন্দের সময় মনে হয়। ঠিক কিনা? প্রথম দিকে এক বিরাট আয়োজন থাকে, কিন্তু রমজানের শেষের দিকে এসে যেন রোজাদার ক্লান্ত হয়ে যায়। তবে কথাও সত্য, 1 মাস দীর্ঘ পরিশ্রম করার পর শেষের দিকে এসে ক্লান্ত হবে। প্রতিযোগিতা চলছে, 1 মাস দৌড়াবে। তাআলাউ ইলা
ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা দৌড়াও জান্নাতের দিকে, যেই জান্নাতের পরিসীমা পরিধি ব্যাপকতা আসমান এবং জমিনের চাইতেও বিশাল, সেই জান্নাতের দিকে দৌড়াও। আমরা দৌড়াচ্ছি 1 মাস ধরে, শেষের দিকে এসে ক্লান্ত হবে, এটাই স্বাভাবিক। তবে সবথেকে আশাব্যঞ্জক কথা হলো, এই ক্লান্ত শরীর, ক্লান্ত হাত, ক্লান্ত মুখ, ক্লান্ত জবানে যখন রব্বে কারীমের কাছে বলছেন, হে রব আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ রব্বুল আলামিন বড় মায়ায় পড়ে যান। সুবহানাল্লাহ বলে। আপনার সন্তানকে দিয়ে আমি বোঝাতে চাই, ছোট্ট মেয়েটা রোজা পালন করছে, আপনার ছোট্ট ছেলেটা সেহরি খেয়েছে, দুপুর গড়িয়ে গেছে, মুখটা শুকনা, ছোট্ট মানুষ বারবার পানির কাছে দৌড়ে যায়, আবার ফিরে আসে, আবার মাকে বলছে, মা মাগরিবের আজান হতে আর কত সময় বাকি আছে? মা সন্তানের চেহারার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দেয়, বলে তোমাকে তো বলেছিলাম পারবে না, কেন তুমি রোজা রাখতে গেলে? বলছে না পারবো, একটু পিপাসা লেগেছে তাই। বাবা যদি সামনে থাকে, সন্তানটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে শুধু রোজার কথা চিন্তা করে, অবশ্যই সন্তানের মায়ায় চোখের পানি ছেড়ে দেবে। আহারে ছোট্ট মানুষ পানির পিপাসায় কেমন করছে। রমজানের শেষ দশকে এসে যখন আপনি ক্লান্ত হয়ে পড়েন, রমজানের শেষ দশকে এসে যখন আপনি পরিশ্রান্ত হয়ে পড়েন, আপনার চেহারাটা শুকিয়ে গেছে, আপনার ঠোঁটগুলো শুকনা, কণ্ঠ ভিজা নয়, শুষ্ক কণ্ঠে যখন কথা বলেন, আধো আধো কথা, অর্ধেক বের হয়, অর্ধেক কণ্ঠনালীর ভিতরেই আটকে যায়, আল্লাহ রব্বুল আলামিন আপনার বাবা মায়ের চাইতেও লক্ষ কোটি গুণ বেশি মায়ায় পড়ে যায়। এজন্য বান্দাকে বিগয়রি হিসাব ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কত মানুষকে ক্ষমা করে দেন তার পরিসংখ্যান পৃথিবীর কেউ জানে না। আল্লাহু আকবার। এই ক্ষমার সবচাইতে বড় জোয়ারের সময় হলো রমজানের শেষ দশক। কিন্তু আমরা এত প্রফেশনাল হয়ে গেছি, আমরা এত আধুনিক হয়ে গেছি, যেই দশকটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, ওই দশকটা আমাদের কাছে হয়ে গেছে অবহেলা। সেজন্য আমি মুসলিম উম্মাকে বলবো, রমজানের শেষ দশকটাকে বেশি গুরুত্ব দেন। সারা মাস যতটা গুরুত্ব দিয়েছেন তার থেকে বেশি গুরুত্ব দেন রমজানের শেষ দশকে। হতে পারে নসিবে যদি আল্লাহ রাখেন সবে কদর অর্জিত হয়ে যেতে পারে। আর যেই ব্যক্তি সবে কদর নসিবে হবে তার মতো ভাগ্যবান পৃথিবীর আর কেউ না। সুবহানাল্লাহ। আল্লাহ যেন ওই নসিব আমাদেরকে দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আজকে আমি খুব স্বল্প কথা বলবো আপনাদেরকে সামনে। সম্মানিত ভাইরা, পৃথিবীর সব থেকে আজব দুইজন মানুষ, আজিব, আজব উর্দুতে বলা হয়, ফার্সিতে বলা হয় আজিব, আশ্চর্যজনক মানুষ, যাদের মতিগতি বোঝা যায় না, কার জন্য কি করে বুঝে আসে না। এক নাম্বার হলো বাবা, দুই নাম্বার হচ্ছে এই পৃথিবীর স্বামীরা। একজন বাবা তার সন্তানের জন্য জীবনের সব কিছু ব্যয় করে দেয়। ঈদের সময় সবার জন্য জামা কাপড় কেনা হলো, সন্তানের জন্য কেনা হলো, মেয়ের জন্য কেনা হলো, আত্মীয় স্বজনের জন্য ক্রয় করা হলো, বাবা মায়ের জন্য কেনা হলো। কিন্তু এই আজীব মানুষটা
তার নিজের জন্য কেনার সময় পায় নাই। লোকেরা যদি জিজ্ঞেস করে আপনি আপনার পোশাকটা কিনতে পারলেন না, তাহলে বলবে গত বছর কিনেছিলাম, নতুন পাঞ্জাবিটা একদিন মাত্র গায়ে দিছি, ওটা তো নতুনই আছে, ওইটা দিয়েই এবছরেও চলবে। নতুন জুতা সবার জন্য কেনে, কিন্তু বাবা তার নিজের জন্য কিনতে পারে না। মা বাবার এই আজীব আচরণ দেখে কোনো মায়েরা তার স্বামীর জন্য আলাদা একটা পোশাক নিজে থেকেই পছন্দ করে কিনে রাখে। এরপর যখন বলে সবার জন্য কিনলা, তুমি কিনলে না, যখন উত্তর দেয় যে আমার পুরাতনটা একটু ধুয়ে দিয়ে ওটা দিয়েই চলবে, তখন স্ত্রী চোখের কোণায় পানি জমিয়ে বলে আমি জানতাম তুমি এটাই করবে, কারণ বাবাদের কোনো দরকার হয় না। পৃথিবীর বাবা যারা সবাই আজীব মানুষ, নিজের জন্য দরকার মনে করে না, অন্যের জন্য করে যায়, করতে করতে নিজেকে হারিয়ে ফেলে। স্বামী তার স্ত্রীর জন্য, মায়ের জন্য, বাবার জন্য, সবার জন্য করে যায়, তার নিজের কথা একেবারে ভুলে যায়। এই হাতটাকে কর্মক্ষেত্রে নিয়ে গিয়ে ক্ষত বিক্ষত করে দেয় আরেকটি হাতকে সুন্দর রাখার জন্য। কথা বুঝতে পেরেছেন? পুরুষ তার একটি হাত কর্মক্ষেত্রে নিয়ে গিয়ে ক্ষত বিক্ষত করে দেয়, কাদামাটি জড়ানো, কালি জড়ানো, মেশিনপত্রের কাজ করতে গিয়ে পুরো দেহে কালি ভরা। মানুষ তাকে আঘাত করেছে, চড় মেরেছে, থাপ্পড় দিয়েছে, গালিগালাজ করেছে, এই হাতটা নোংরা করেছে আরেকটি হাতকে সুন্দর রাখার জন্য। এই জন্যই তারা আজীব মানুষ। সন্তান বাবার কাছে বলেছিল আমার নতুন বই চায়, বাবা তার প্রেসক্রিপশন মানিব্যাগের কোণায় জমা করে রেখে সেই টাকা দিয়ে বই কিনে সন্তানের হাসি দেখে শান্তি পায়। এজন্য বাবারা আজীব মানুষ, স্বামীরা আজীব মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ তোমাদের কাছে যুয়িনা লিন-নাসি الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। পৃথিবীর মানুষের কাছে আমি তাদের স্ত্রী আর তাদের সন্তানদেরকে বড় আকর্ষণীয় করেছি। সন্তানের প্রতি পিতার ভালোবাসা থাকবে, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চাদেরকে আদর করছেন। একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ছোট বাচ্চাদেরকে আপনি এত আদর করেন, এত ভালোবাসেন, আমার কয়েকটি সন্তান আছে, আমার মোটেও ভালোবাসতে ইচ্ছে করে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আল্লাহ যদি তোমার উপরে দয়া করতে না চায়, করুণা করতে না চায়, তাহলে তো আমার কিছু করার নাই।
ছোট্ট বাচ্চাদের ভালোবাসা আল্লাহ প্রদত্ত করুণা দয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানের প্রতি ভালোবাসা থাকবে, এটি কার দান? আল্লাহ রাব্বুল আলামিন একদিকে ভালোবাসা দিয়েছেন, সন্তানের প্রতি বাবার ভালোবাসা থাকবে, স্ত্রীর প্রতি স্বামীর একটা মহব্বত থাকবে, সৎ করুণা থাকবে, ভালোবাসা থাকবে। এটাও কার দান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো দান করেছেন স্বামীদের ভিতরে, বাবাদের ভিতরে সন্তানের ভালোবাসা, স্বামীর ভিতরে থাকবে স্ত্রীর ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় ব্যালেন্স করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা লক্ষ্য করো, যারা ঈমান এনেছো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যাদের বিশ্বাস আছে, তোমরা খেয়াল করো, সাবধান থেকো, তোমাদের সন্তান আর তোমাদের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনকে যেন তোমাদের থেকে, আল্লাহ থেকে তোমাদেরকে আলাদা করে না দেয়। সম্পদের কারণে যেন আল্লাহকে ভুলে না যাও, স্ত্রীর কারণে যেন আল্লাহকে ভুলে না যাও, সন্তানের কারণে যেন আল্লাহকে ভুলে না যাও। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় স্পষ্টত দুইটি কথা বলেছেন, একটা হলো সম্পদ আর একটা হলো সন্তান। সম্পদ আর সন্তান। কারণ বিবাহ পরবর্তী সময়ে পিতা মাতার প্রতি যাদের ভালোবাসা বেশি থাকে তারা কারা? বুঝেন নাই? বিবাহ পরবর্তী জীবনে স্বামী আর স্ত্রীর ভিতরে যাদের ভালোবাসা বেশি থাকে তারা কারা? সন্তান। সন্তান যখন হয় তখন ভালোবাসা রূপ চেঞ্জ হয়ে যায়, ভালোবাসা কমে যায় বলবো না, ভালোবাসাটা অন্যরকম পর্যায়ে চলে যায়। দূর থেকে বাড়িতে ফিরলে প্রথম দিকে স্ত্রীকে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করত, এখন সন্তান হয়ে গেছে, কলিজার টুকরা যখন আব্বু বলে ডাক দেয় অথবা ছোট্ট ছোট্ট পা দিয়ে হেঁটে আসে, তখন পৃথিবী একদিকে চলে যায়, বাবা দৌড়ে গিয়ে সন্তানকে কোলে নেয়। এজন্য বাবার অন্তরের ভিতরে দুইটা ভালোবাসা সব থেকে বেশি, একটা হলো সন্তান আর একটা হলো সন্তানের জন্য সম্পদ অর্জন করে নাকি করে না? এই বিশাল সাম্রাজ্য কাদের জন্য করছেন বলেন? চাকরি করছেন কাদের জন্য? নিজের পেটের জন্য? আরে মিয়া, আপনার পেট তো 5 টাকার 10 টাকার রুটি আর কলা খাইলে ভরে, ভরে কি না? তাহলে মাসে তো এত টাকা লাগার কথা না। নিজের জন্য না, পরিবারের জন্য, ফ্যামিলির জন্য। অকৃতজ্ঞ নারী এটা কখনোই টের পায় না, বোঝে না। যেই ঘরের ভিতরে বসে স্বামীর সাথে বেয়াদবি করছে, ওই ঘরটা বানাতে গিয়ে স্বামীর রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। এজন্য নারীরা বেশি জাহান্নামে যাবে, আমার কথা না, রাসূলুল্লাহর কথা। কে বলেছেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নারীরা সব থেকে বেশি জাহান্নামে যাবে এই জন্য তারা নাশুকরিয়া বেশি করে, নাফরমান বেশি হয়, শুকরিয়া আদায় করে না সহজে। সারা বছর দিবেন, শুধু এক রমজানে তার চাহিদা পূরণ করতে না পারলে পুরো বছরের পাওয়াটা সে অস্বীকার করে বলবে, তোমার কাছে থেকে আমি কিছুই পাই নাই। কথা ঠিক? এজন্য একজন স্বামী, একজন ইমানদার
তার অন্তরের ভিতরে দুইটা জিনিস সব থেকে বেশি কাজ করে। একটা হলো তার অর্জিত সম্পদ, আর একটা হলো তার সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারেরা খেয়াল রেখো, স্ত্রীকে ভালোবাসতে গিয়ে, সন্তানকে ভালোবাসতে গিয়ে, আর সম্পদ অর্জন করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে যেন তোমরা ভুলে না যাও। আল্লাহর কথা যেন তোমাদের অন্তর থেকে গাফেল হয়ে না যায়, অন্তরটা আল্লাহ থেকে যেন গাফেল হয়ে না যায়। যদি সম্পদের কারণে আল্লাহকে ভুলে যাও, সম্পদের কারণে যদি তোমার রবকে ভুলে যাও, সন্তানের কারণে যদি ভুলে যাও, আর স্ত্রীর মহব্বতের কারণে যদি আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে যাও, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি এমনটি হয়েই যায় তাহলে তোমরা বিরাট বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আরবিতে দুইটা শব্দ খেয়াল করেন, একটা হচ্ছে খসারা, খ সিন র, আরেকটি শব্দ আল্লাহ ব্যবহার করেছেন নুকসান, নুন কফ সদ আলিফ নুন, নুকসান। তো অনেকে বাংলায় বলেন লোকসান, ব্যবসায়ী কি শব্দ ব্যবহার করে? লোকসান। লোকসান কিন্তু আরবি ভাষা, নোকসান এটা কি ভাষা? আরবি ভাষা। আরবি ভাষা ব্যবসায় ব্যবহার হয়। কোন জুমায় যেন বললাম না, কে জানি বলেছেন যে ইনকিলাব বাংলা ভাষার ভিতরে পড়ে না, গাধা শব্দ ব্যবহার করেছিলাম এই জন্য যে চতুর্দিকে একটু খোঁজ খবর রাখা দরকার। আসলে আমাদের দেশে অধিকাংশ শিক্ষিত লোকেরাই নকল করে পাশ করে, মানেন কথা। এই জন্য জিপিএ 5 পাওয়া ছাত্র ছাত্রীদের কাছে জিপিএ 5-এর পূর্ণাঙ্গ রূপ কি জিজ্ঞেস করলে হা করে বসে থাকে। এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে, তাকে জিজ্ঞেস করছে এসএসসি এর পূর্ণ রূপ কি, চুপ করে আছে, কয় পড়ছিলাম মনে হয়, মনে নাই। শুধু তারা না, ইমামদের ভিতরেও এই রোগ ছড়িয়ে পড়েছে। দেখলাম ফরিদপুরের একজন এমপি অনেকগুলো ইমাম সামনে বসা, জিজ্ঞেস করছে, হুজুরেরা বলেন যাকাত কোন কোন খাতে ব্যয় করতে হবে, এটি কোরআনুল কারীমের কোন সূরার কত নাম্বার আয়াতে বলা আছে? অনেকগুলো ইমাম সামনে বসা, মাশাআল্লাহ, এক হুজুরও কথা কয় না, বলছে এটা কোরআনের একটি সূরার একটা আয়াতে স্পষ্ট বর্ণনা করা আছে যাকাত কোন কোন খাতে আপনারা ব্যবহার করবেন। তো আপনারা আমাকে একটু শোনান কোন সূরার কত নাম্বার আয়াতে যাকাতের এই খাতগুলো বর্ণনা করা আছে। এতগুলো ইমাম বসে থাকলো, একজন ইমাম একটু উঠে দাঁড়িয়ে বলতে পারল না যে এটি সূরা তাওবা, সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে একটার পর একটা খাত বর্ণনা করেছেন। এই কথাটুকু বলার সাহস একজন ইমামেরও হলো না। সুবহানাল্লাহ। জাতির জন্য পুরা কপাল। আমার কাছে মনে হলো এই ইমাম গোটা জাতিকে কি উপহার দেবে। এরাই ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতুয়া দিতে পটু। কোরআনের আইন বাস্তবায়ন হবে, তার বিরুদ্ধে ফতুয়া দিতে একেবারে ফতুয়ার কোনো ঠিক নাই, অভাব নাই, ডান থেকে বাম থেকে যেমনে পারে তেমনে ফতুয়া দেয়। আমার ভাইয়েরা, তো বলছিলাম যে এই অবস্থা হয়, তাহলে লোকসান নোকসান এটা কি ভাষা? আরবি ভাষা। নোকসান মানে হলো ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, লাভ না হওয়া। যদি কোনো ব্যক্তি ব্যবসা করতে গিয়ে লভ্যাংশ অর্জিত না হয়, যদি তার সময় ব্যয় হলো
মেধা ব্যয় হলো, তার স্থানের ব্যয় হলো, কিন্তু যেই টাকা ইনভেস্ট করেছে তা থেকে কোনো লাভ হলো না, এর নাম হলো নোকসান। এর নাম কি? নোকসান, লোকসান। এটা ব্যবসায় লস হয়ে গেছে। আর ব্যবসায়ের ভিতরে আরেকটি ভাষা ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় দেউলিয়া। কি বলে? আপনারা কি এই ভাষাগুলো শুনেছেন কখনো? এটাকে বলা হয় কি? দেউলিয়া। দেউলিয়া এর অর্থ হচ্ছে যা টাকা ইনভেস্ট করেছিল লাভ তো হয় নাই, আসল সুদ্ধা সব মার গেছে অথবা হাতছাড়া হয়ে গেছে। এর নাম বলে হয় কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। কোম্পানি কি হয়ে গেছে? দেউলিয়া হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার যে সম্পদ, তোমার যে সন্তান, তোমার যে স্ত্রী, এই সবগুলোর কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে যদি গাফেল হয়ে যাও, আল্লাহর স্মরণ, তোমার স্ত্রীর কারণে যদি নামাজে আসতে না পারো, সন্তানের কারণে যদি ইসলামের পথে থাকতে না পারো, সন্তানের ভবিষ্যৎ করতে গিয়ে হালাল হারাম যদি তুমি বাজ বিচার করার সক্ষমতা হারিয়ে ফেলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। খাসিরুন, সর্বনাশ হয়ে যাবে যদি সম্পদ আর সন্তানের কারণে তুমি তোমার রবকে ভুলে যাও। সন্তান কে দিয়েছেন? সম্পদ কে দিয়েছেন? সময় কে দিয়েছেন? ছোট্ট একটা কথা খেয়াল করেন, আমাদের সময় নাই এই অজুহাত দেই তাকে যিনি আমাদেরকে সময় দিয়েছেন। সময় কে দিয়েছেন? জীবন কে দান করেছেন? তাহলে সময় দিয়েছেন যিনি, তাকে বলছি। তিনি যখন ডাক দিচ্ছেন হাইয়া আলাস সলা, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালা, আসো কল্যাণের দিকে, তিনি যখন ডাকছেন তখন দোকানদার বলছে এখন যেতে পারবো না, কারণ খরিদ্দারের চাপ বেশি, এখন গেলে লস হয়ে যাবে, এখন মসজিদে যাওয়ার মতো সময় আমার হাতে। তাহলে সময় নাই কাকে বলছি? যিনি আমাকে সময় দিয়েছেন তাকেই বলছি আমার কি নাই? সময় নাই। সন্তান যিনি দিলেন, স্ত্রী যিনি দিলেন, সম্পদ যিনি দান করলেন, তাকে বলছি সম্পদের কারণে তোমার কথা মনে রাখতে পারি নাই, সন্তানের কারণে তোমার কথা মনে রাখতে পারি নাই। যদি এমন হয়, আল্লাহ পাক বলছেন ফাউলাইকা হুমুল খাসিরুন, একেবারে ধ্বংস হয়ে যাবে, লাভ তো হবেই না, আসল চলে যাবে, কঠিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যেন তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান তোমাদের রব থেকে তোমাদেরকে গাফেল করে না দেয়। একদিকে তিনি মহব্বত দিলেন, অন্যদিকে আয়াতে কারিমা দিয়ে ব্যালেন্স করলেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা বলেছেন সম্পদ যাদেরকে দেওয়া হয়েছে দান করো, দান করো। দান করার কথা বহু আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেছেন, বহু আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সলিহিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা ইসলামের পথে খরচ করো। তোমাদের মৃত্যু আসার আগেই তোমরা খরচ করে ফেলো। যা সম্পদ তোমার হাতে আছে মৃত্যু আসার আগে দিনের জন্য ব্যয় করো। ঘোষণাকার কখন? আপনারা কি বেশি ক্লান্ত? বরং আমি আজকে ক্লান্ত, কথা বলতেই আমার কষ্ট হচ্ছে। আজকে আমি ঘুমানোরও সময় পাই নাই। সম্মানিত ভাইরা, কোরআনুল কারীমের দার্স ছিল সাভারে। কোরআনের দার্স দিতে গিয়ে সেটার প্রস্তুতি এবং দার্স দেওয়া, সেখানে
উপস্থিত ছিলেন আপনাদের সাভারের এবং আশুলিয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়িক যারা, শ্রম মৎস্য কি বলে পেশাজীবী যারা, শিক্ষক, ডাক্তার, চিকিৎসক, প্রফেসর, এ জাতীয় কিছু আল্লাহর বান্দারা ছিলেন। সেখানে দার্সটা সেই মানের হওয়ার দরকার ছিল। প্রস্তুতি নিতে গিয়ে আজকে একটু দৌড়াদৌড়ি হয়ে গেছে জুমার আগ পর্যন্ত বেশি। আমার এই যে মনির ভাই দেখেছে যে আমি যখন আসতেছিলাম তখন এসে কোনো রকম একটু গোসল করে চলে আসলাম এখানে। কথা বলতে আমার কষ্ট হচ্ছে, আপনারা কি বেশি কষ্ট পাচ্ছেন? একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্পদ ব্যয়ের কথা বলছেন আল্লাহ তাআলা কখন? মৃত্যু আসার আগে। এখন বলেন মৃত্যু কবে আসবে? বলা যায়? মৃত্যু কখন আসবে কেউ জানে না, কেউ জানে না। এই কথা কই পালেন যে কেউ জানে না? মৃত্যু কবে আসবে কথা কেউ জানে না, বলেছেন যিনি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। ওমা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এটা কেউ জানে না। যিনি জানেন তিনি কে? আল্লাহ। কিয়ামত কবে সংঘটিত হবে বলা যায়? বলা যায় না। 2 নাম্বার, বৃষ্টি কখন হবে কে জানেন? আল্লাহ জানেন। আমাদের দেশের সম্প্রচার কেন্দ্রগুলো থেকে ঘোষণা করা হচ্ছে অমুক অমুক এলাকার উপর দিয়ে এত কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া, দমকা হাওয়া, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দেখা যায় মেঘ লেগেছিল, অন্ধকার হয়ে গিয়েছে, কিছুক্ষণ পর আলো দেখা গিয়েছে, বৃষ্টির কোনো ফোঁটা জমিনে পড়ে নাই। হয় না এমন? তাহলে বৃষ্টি হবে কি না হবে এটা জানেন কে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কাকে আল্লাহ পাক কন্যা সন্তান দিয়ে ধন্য করবেন, কাকে আল্লাহ তাআলা পুত্র সন্তান দিয়ে ধন্য করবেন এটা জানেন যিনি তিনি কে? পৃথিবীর কেউ বলতে পারে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আপনি কোথায় গিয়ে খাবেন এটা নির্ধারণ করেন কে? আপনার প্রস্তুতি আছে, খাবার খাবেন, প্লেটে সাজানো, হাত ধুয়েছেন, বসেছেন, প্লেটের খাবারের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছেন, হয়তো আপনি নাড়াচাড়া করে লুকমাটা মুখে তুলবেন, ফোনের রিংটোন বেজে উঠল, এমন একটা খবর ওপার থেকে আসলো, মুখের দিকে আসা ভাত প্লেটের দিকে উঠান করলো, ওখানে রেখে হাত ধুয়ে দ্রুত গতিতে আপনি সেখানে যেতে বাধ্য হলেন। হয় না এমন? আল্লাহ বলছেন যে সব রেডি, কিন্তু আমি তোমার রিজিক এখানে রাখি নাই। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোথায় কখন কতটুকুন খাবার তোমার জন্য বরাদ্দ আছে এটা তোমাকে সেখানে যেতে হবে, সেখান থেকেই খেতে হবে। এজন্য অনেক সময় দেখি আমারে রমজান মাসে, রমজান মাস গেছে আজকে কয় রোজা? 23 রোজা রানিং। হ্যাঁ 23 রানিং, 23 রোজা আজকে চলছে। তাহলে ইফতার কয়টা? 22টা হয়েছে। ইফতার হয়েছে কয়টা? 22টা। আজকে দিয়ে হলে হবে 23টা। 22 দিনের ইফতারি, 22 দিনের রোজা গেল, আর আমি ইফতারির দাওয়াত পাইলাম 61টা এ পর্যন্ত। না না, বলতে চাচ্ছি 61টা ইফতার মাহফিলে অংশগ্রহণ করা কি সম্ভব? সবই তো কোন সময়? অনেকে কষ্ট পান, অনেকেই কষ্ট পান। অনেক সময় এমন হয়েছে এতগুলো দাওয়াত পেয়েছি, যেইগুলো মানুষ দাওয়াত দিয়েছে এক জায়গায় গেলে 3 জায়গায় খবর হয়ে যাবে। 3 জায়গার লোক মনে করবে হুজুর আমার এখানে আসলো না, ওর ওখানে গেল। তখন নিজে থেকে সিদ্ধান্ত নিয়েছি কোনো জায়গায় যাব না, সোজা চলে গেছি মুজাম্মেল ভুইয়ার বাসায়। এখন অনেকে কষ্ট পান,
দাওয়াতে উপস্থিত হতে না পারলে। আর আল্লাহ বলছেন ওমা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা, সব কিছু প্রস্তুত, খাবে কি না খাবে এই সিদ্ধান্ত দেব আমি আল্লাহ। কে দেন? আল্লাহ দেন। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তোমার মৃত্যু কি বাংলাদেশে হবে নাকি বিদেশে গিয়ে হবে, এটা রাতের বেলা হবে নাকি দিনের বেলা হবে, এই সিদ্ধান্ত যিনি দেন তিনি কে? আল্লাহ। তাহলে মৃত্যু কখন হবে আমাদের জানা নাই, 5টি বিষয় জানা নাই। কিয়ামত কবে হবে, বৃষ্টি কখন হবে, সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, রিজিক কোথায় থাকবে, আর মৃত্যু কোথায় হবে কেউ জানে না। যিনি জানেন তিনি কে? আল্লাহ। এখন আল্লাহ তাআলা বলছেন তোমাদের দেওয়া রিজিক তোমরা খরচ করো দিনের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য, মানুষের উপকারের জন্য। কোন সময়? মৃত্যু আসার আগে। মৃত্যু আসার আগে। আপনারা কি শুনতেছেন আমার কথা? মৃত্যু আসার আগে খরচ করার নির্দেশ দিচ্ছেন কে? এখন বলেন মৃত্যু কবে আসবে? কেউ জানে? জানি না। হতে পারে এমন আজরাইল পিছনে দাঁড়ায় আছে, শুধু ঘড়ি ধরে আছে, কখন 2টা 15 বাজে। ঠিক হতে পারে না? পারে। কোন সময় সূর্য ডুববে সেই সময় তোমাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। অর্থাৎ মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। দান করার সময় এখনই। দান করার সময় কখন? এখনই। কেউ যদি মনে করে আজকে না, কেউ যদি মনে করেন আজকে না, কবে? আরো 2-4 দিন যাক তারপরে দেব, এটা যদি মনে করেন, তাহলে আল্লাহ তাআলা বলছেন মৃত্যু আসার আগে দান করো। তাহলে আপনি বলেন মৃত্যু যে 2-4 দিন পরে আসবে এই কার্ড আপনাকে কে দিল? সম্মানিত ভাইরা, সুতরাং নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এটা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার তারা প্রার্থনা করছে, যারা বেঈমান তারা কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়ে বলবে রব্বুল আলামিন মৃত্যু আসার আগেই দান করার কথা বলেছিলে, সদকা করার কথা বলেছিলে, আমাদের যে সম্পদ দিয়েছ এই সম্পদ থেকে এতিম মিসকিন অসহায়কে দানের কথা বলেছিলে, কিন্তু আমি তো দান করতে পারি নাই, তার আগেই মরণ চলে এসেছে। আল্লাহ যদি একটু সময় পেতাম তাহলে আমিও দান করতাম। বেশি চালাক, বেশি চালাক, বেশি চালাক মানুষের কথা বলবে যদি আর একটু সময় পেতাম তাহলে আমিও করতে পারতাম, আমিও এটা করতাম। আপনি কি মনে, আপনার কি মনে হয় আমার মন নাই? আমি কি করতে পারতাম না? বিষয়টা এমন না। হে রব, যদি মৃত্যু না আসতো তাহলে আমরাও দান করতাম। বলতেছে কার সামনে? সাহস কত! মৃত্যু আসার আগে দান করে নাই, মৃত্যু এসেছে, পরকালে চলে গেছে। এখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে, যখন এই সম্পদের হিসাব গ্রহণ করছে কোন রাস্তায় ব্যয় করেছো, তখন বলছে আল্লাহ এতিমকে আমি দিতে পারতাম, নিয়ত করছিলাম, কিন্তু হঠাৎ করে আজরাইল চলে আসছে, আর দিতে পারি নাই। কাকে বলছে? সাহস কর। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, রব্বুল আলামিন ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, রব্বুল আলামিন একটু যদি আর কিছু সময় যদি পেতাম তাহলে দান করতাম, দান করে ফাসাদ্দাক ওয়া কুম মিনাস সালিহিন, নেককার বান্দাদের কাতারে আমিও যেতে পারতাম, আমিও ভালো হতে পারতাম, আমিও নামাজি হতে পারতাম, আমিও দানকারী হতে পারতাম, আমিও তোমার প্রিয় বান্দাদের কাতারে শামিল হতে পারতাম যদি আর একটু সময় পেতাম। আল্লাহ রব্বুল আলামিন জবাব দেবে, আমি জানি সময় পেলেও তুমি আসবে না। তোমার সামনে কোরআন দিয়ে বলা হয়েছে, তোমার সামনে হাদিস দিয়ে বলা হয়েছে, তোমার সামনেই দর্শন পেশ করা হয়েছে, সবগুলো শোনার পরে যেমন তুমি ঘাড় ঘুরিয়ে নিয়েছো,
আর এরপরেও যদি তোমাকে আরও 100 বছর হায়াত দেওয়া হতো, আরও 100 বছরই বান্দামি করতি, বান্দা তুই আমার পথে আসতি না, আসতে না। এই গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, তাহলে দান করার সময় কখন? এখন সামনে কয়দিন বাদে ঈদের নামাজ হবে, ঈদ হবে, ঈদ আসছে। অনেকের জন্য অনেকের মার্কেট আগেই হয়ে গেছে, হয়েছে না? অনেকের মার্কেট হয়ে গেছে, অনেকের মার্কেট হয়ে গেছে। আমার ভাইদের ভিতরে এমনও মানুষ আছে আবেদন করেছিল এমন যে আমার বাড়িতে চাউল নাই, রমজানের বাজার নাই। আমরা প্রায় 7,000 টাকা এবং 25 না কত কেজি যেন 25 কেজি চাউল তার হাতে তুলে দিয়েছি। সম্মানিত ভাইরা, আর একজন আমাকে জিজ্ঞেস করছেন যে হুজুর, যদি কোনো আল্লাহর বান্দা থাকে ঈদের বাজারটা করার মতো নাই, তাহলে একটু আমাকে নক দিবেন মেহেরবানি করে। যদি আপনার কাছে কেউ আসে তাহলে অন্তত পক্ষে 2,000 টাকার মতো একটা বাজার আমি তাকে করে দেব, অথবা তাকে 2,000 টাকা তার হাতে তুলে দেব। সম্মানিত ভাইরা, এই রমজানের এই শেষ দশকে আপনাদের সবার মার্কেট হলো। এমনও গরিব মানুষ আসলেই সমাজের মধ্যে এখনো আছে যাদের বাজার এখনো হয় নাই, বাজার করার সময় নাই। আমার একজন গার্মেন্টস ফ্যাক্টরির একজন ভাই বললেন তার বেতন হলো 15-16 হাজার টাকা বেতন আসে, দোকানে বাকি আছে 8,000, দোকানদার চেয়ে বসে আছে, দিল নাই সেখানে 5,000, থাকে কত 10,000, 10,000-এ বাসা ভাড়া আছে, নিজেদের আবার নতুন বাজারের ব্যবস্থা আছে। এই লোকটার অবস্থা কি হবে? অথচ একথা দিবালোকের মতো সত্য। আমার দেশের গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিক যারা, তাদের শ্রম, তাদের ঘাম ঝরানো পয়সা, ঘাম ঝরানো টাকা ওভারটাইমের সময় এবং অন্যান্য সময় হিসাব করে বড় বড় নেতারা সব চুরি করে খায়। অফিসাররা তাদেরকে লালন পালন করে, সাধারণ মানুষের উপরে জুলুম করার জন্য এই ধরনের কিছু কুত্তা পালন করে অফিসের মালিকেরা। কথাটা হার্ড হয়ে গেল। অন্য লোকের অর্জিত সম্পদ যখন দেখে শুনে মেরে খায়, সেই ব্যক্তি কুকুরের চাইতেও নিকৃষ্ট। অফিসাররা মেরে খায়, সুপারভাইজারের সাথে জড়িত, ম্যানেজার জড়িত, জিএম জড়িত, এজিএম জড়িত, এমডি বেটা চোখে দেয় না। যে বেটা এমডি ও কিছুই চোখে দেয় না, ও দেখে কি, ও অফিসে বসবে, ওর পোষা কুকুরগুলা যা বলবে তাই বিশ্বাস করবে, কিয়ামতের ময়দানে 100% আসামির কাঠগড়ায় দাঁড়াবে। সম্মানিত ভাইরা, এজন্য ইনসাফ এর ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা। ইনসাফ প্রতিষ্ঠিত করো, যেন কোনো শ্রমিকদের আন্দোলন একটাই হবে, ইসলাম যে শ্রম নীতি নির্ধারণ করেছে সেই শ্রম নীতি, শ্রম অধিকার আমাদের 100% ফিরিয়ে দাও। যদি ফিরে পান তাহলে ওয়াল্লাহি অফিসের এমডি যারা, তাদেরকে এই ধরনের কুকুর পালন করা লাগবে না। অফিসে আপনাকে থাকতে হবে না, পাহারা দিতে হবে না, প্রত্যেকটি শ্রমিক হবে আপনার সম্পদের জীবন বাস পাহারাদার, যদি আপনি তাদের হক আদায় করেন। সম্মানিত ভাইরা, এজন্য অসহায় দরিদ্র মানুষ এখনো আছে, এ কথাই চূড়ান্ত সত্য। তো আপনার এই সম্পদ থেকে আপনি যেটা ব্যয় করছেন, এই ব্যয়টা অসহায় দরিদ্র মানুষের জন্য হতে হবে। গরিবের বাড়ি পর্যন্ত আপনার উপঢৌকন পৌঁছে যাবে। যদি আপনার ভাড়াটিয়ার মধ্যে আপনার বাসার পাশে
অন্য একজন বসবাস করে, তার সন্তানের জামা কাপড় কিনা হয় না, জামার জন্য কাঁদছে, ওই কান্নার আওয়াজ আপনার কানে যদি যায় আর আপনার যদি সক্ষমতা থাকে, আপনি যদি তার ব্যবস্থা না করেন, তাহলে এর জবাবদিহি আপনাকে করতেই হবে। কারণ আপনার সম্পদের মধ্যে গরিবের হক রয়েছে, এই ঘোষণা দিয়েছেন তিনি, আপনাকে সম্পদ দিয়েছেন যিনি। এজন্য আমাদের দেশে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা হলো জাকাত ভিত্তিক। কি ভিত্তিক? জাকাত ভিত্তিক। জাকাতের সিস্টেম কি দেখেন, জাকাত কত সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ তাআলা দিয়েছেন। জাকাত এটা সাধারণ মানুষ আদায় করবে না, যার জাকাত হবে, যার উপরে ফরজ হবে, এই ব্যক্তি জাকাত আদায় করবে না। জাকাতের কালেকশন করবে সরকারি লোক। কারা? সরকারি লোক জাকাতের কালেকশন করে গরিবদের তালিকা করে প্রতিনিধির মাধ্যমে গরিবের ঘর পর্যন্ত পৌঁছে দেবে। এটা হলো ইসলামিক জাকাত ব্যবস্থা। এটা হলো জাকাতের বন্টনের সহি এবং শরিয়া সম্মত নিয়ম। আমাদের দেশে যেটা করা হয়, আপনারা বলেন তো, জাকাতের যে 4000 টাকা বের হলো, এই 4000 টাকা কাদের? বলেন। গরিবের। লজ্জা পাচ্ছেন? বলেন গরিবের। এখন যিনি জাকাত দিবেন তিনি বাজারে গেছে লুঙ্গি কিনবার। কি কিনবার? টাকা আপনার, লুঙ্গি কিনতেছি আমি। চিন্তা করেন, টাকা আপনার, আপনি জানেনই না। আমি আপনার জন্য লুঙ্গি কিনে আনছি, বলছি ভাই আপনার টাকা ছিল আমার কাছে 4000, এই 4000 টাকা দিয়ে এই 4-5টা শাড়ি নিয়ে আসি, এই নাও তোমার টাকা, তোমার জাকাত। আরে আজীব ব্যাপার, টাকা একজন আর লুঙ্গি কেনে আর একজন। কি একটা সিস্টেম! নাউজুবিল্লাহ। কান ধরে তওবা করবেন। যদি 50 টাকাও জাকাতের হয়, আপনি একটা সুচও কিনতে পারবেন না বিনা অনুমতিতে। তার হাতে টাকা পৌঁছে দেন, সরাসরি টাকা পৌঁছে দেন। সে হয় ঘোড়া কিনুক আর না হয় চাবুক কিনুক, সেটা তার প্রয়োজন বুঝবে। সম্মানিত ভাইরা, জাকাত কালেকশন করবে সরকারি লোক কালেকশন করে গরিবের ঘর পর্যন্ত পৌঁছে দেবে। তাতে কি হবে? যিনি জাকাত দিলেন তিনি জানবেন না আমার টাকা গেছে কার কাছে, যিনি জাকাত নিলেন তিনিও বুঝবেন না কার টাকা আসছে আমার ঘরে। এতে ব্যালেন্সটা হবে, কেউ কারো সামনে মাথা নত করবে না। সুবহানাল্লাহ পড়েন। সিস্টেম কার? আল্লাহ। এখন এই জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যদি আপনি কায়েম করতে চান, তাহলে ওই ধর্মমন্ত্রী দিয়ে হবেই না যেই ধর্মমন্ত্রী একাই 190 কোটি টাকা চুরি করে খায়। হবে না। ওখানে যেতে হবে শায়েখ আহমদুল্লাহকে, ঠিক কিনা? ডক্টর আফম খালিদ হাসান, তাকে যেতে হবে। যিনি হাজিদের বেঁচে যাওয়া টাকা বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়, এমন মানুষ দিতে হবে। যেই লোক আগে একাই 190 কোটি চুরি করে খাইছে দেশের টাকা, এই শয়তানরে আপনি ধর্মমন্ত্রী বানায়া তারে দিয়ে জাকাতের ফান্ড আপনি চাঙ্গা করতে চান, আমার বিশ্বাস জাকাতের টাকা বিদেশ থেকে যা আসবে অধিকাংশ মেরে খাবে চোরেরা। এই উত্তর গাজীর চট, এই আলিয়া মাদ্রাসার এরিয়ায় ধনাঢ্য ব্যক্তি কম আছে? সব ধনীদের জাকাতের টাকা আপনারাই যদি, এখানকার এলাকার মানুষেরা যদি, ধনাঢ্য ব্যক্তি যারা, তারা যদি এক জায়গায় করে কিছু কিছু মানুষদেরকে কিছু টাকা দিয়ে ব্যবসা করতে দেয়। যেমন আমার হাতে একজন মুসলিম হয়েছিলেন, নাম আবু বক্কর। সেই ব্যক্তি আমাকে বলল যে হুজুর, আমি ব্যবসা করব, আমার একটা দোকান নেওয়ার এবিলিটি আছে, কিন্তু মালপত্র উঠানোর মতো সক্ষমতা আমার নাই। আমরা এখান থেকে কালেকশন করে দিয়েছিলাম 17,000 টাকা মতো, সম্ভবত 15-17,000 টাকা কালেকশন করে দিয়েছিলাম। রংপুর বিভাগে, রংপুরে বাড়ি। আজ সে সেই ব্যবসাটা অনেক বড় করেছে। ঔষধের ব্যবসা শুরু করেছিলেন, আর ঔষধের ব্যবসায় যদি আল্লাহ রহম করে অনেক তাড়াতাড়ি প্রসার লাভ করে। এখন ঔষধ তার দোকানে কর্মচারী 4 জন। এই লোকটা কি আর জাকাত নেবে?
না। আপনি যদি রিক্সা কিনে দেন, আপনি যদি তার ব্যবসার মূলধন দিয়ে দেন, ওই লোকটা আগামী বছরে আর জাকাত নিতে আসবেন। এই খরচগুলো করতে হবে আমাদেরকে কোন সময়? মৃত্যু আসার আগে। আর মৃত্যু কবে আসবে এ ব্যাপারে আমাদের কোনো জানা নাই। সুতরাং আমার রোজাদার ভাইয়েরা বোনেরা যারা সম্পদশালী আছেন, আমি আবেদন জানাবো, কোনো রকম ওয়াজ নসিহাত ছাড়া আপনি আপনার ভেতর থেকে উদ্বুদ্ধ করবেন, আমার কাছে কিছু টাকা আছে, এমন মানুষকে দেওয়া দরকার যেই লোকটা চাইতে লজ্জা পায়। কোরআনুল কারীম বলছে, দেখেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, লিল ফুকারাইল্লাযীনা উখসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ। যারা দ্বীনি কর্মকাণ্ডের মধ্যে 100% নিমজ্জিত, অন্য কোনো রোজগারে যাওয়ার মতো সুযোগ তাদের নাই, এমন মানুষ দরিদ্র কিন্তু লজ্জায় চাইতে পারে না হাত পেতে, তাদের বাড়ি পর্যন্ত তোমার দানের টাকা পৌঁছে দাও, এটাই হবে তোমাদের উত্তম দান। ঘোষণাকার আল্লাহ। সব ফকিরদেরকে আপনি দেন। সচরাচর যে ফকিররা আসে, আমাদের দেশে ফকির আছে না নাই? আছে, ফকিররা আসে। আপনার দরজার সামনে দেখবেন ফকির আছে, 10-12 জন দাঁড়িয়ে আছে, যারা ব্যবসা করে। এই যে আমি তাদের বিরুদ্ধে বলছি না, যারা এই যে আপনার কি বলে একটা ভ্যানের উপরে বসা ভিক্ষাবৃত্তি করছে, প্রতিদিন ভিক্ষাবৃত্তি করছে, এমন খবরও শোনা যায় ফকির উনি ব্যানসম ছাড়া সিগারেট খায় না। উনি কি ফকির, কি 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 খায়? ব্যানসম সিগারেট খায়। আবার জিজ্ঞেস করছে, এটিএন সম্ভবত এটিএন নিউজে একটা খবর আসছিল নাকি এনটিভিতে, যে ফকির ভিক্ষা করে প্রত্যেক মাসে 1 থেকে 2 বার তিনি বাহিরে যায়। বাহিরে কোথায়? বিদেশ। তার মানে ওর পাসপোর্ট আছে, ভিসা আছে। জিজ্ঞেস করছে ওইখানে কি জন্য যাও? ওনেও ভিক্ষা করতে যাই। এই ফকিরকে দেওয়া আর হাত পেতে যিনি চাইতে পারেন না তার খবর নিয়ে তার বাড়ি পর্যন্ত দেওয়া 1000 গুণ শ্রেষ্ঠ এবং উত্তম হবে আপনার দান। তাকে পৌঁছে দেন যিনি চাইতে পারে না। এই চাইতে না পারার ভিতরে বাংলাদেশের সব থেকে বেশি যারা আছে তারা হলো এদেশের ইমাম মসজিদ। যদিও লজ্জার কথাটা বলছি, ইমাম এবং মসজিদ বেতন 20,000, ডিউটি 24 ঘন্টা, বন্ধ নাই, ছুটি নাই, শুক্রবার নাই, গ্রীষ্ম নাই, শীত নাই, ফুল টাইম ডিউটি। ঠিক কিনা? এখন অনেক মসজিদের বেতন আরো কম, অনেক মসজিদের ইমাম খতিব এরকম আছে যাদের ভিক্ষা করার মতো অবস্থা, কিন্তু ইমামের জায়গায় থাকার কারণে কারো কাছে হাত পেতে বলার সাহস পায় না যে ভাই আমারে 2টো ফিতরার টাকা দিয়েন। একথা সে বলতে পারবে না। আপনার দায়িত্ব হবে কি? খোঁজ নেন, পাশে যান, বসেন। তারিফুহুম বিসিমাহুম লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা। চেহারার দিকে তাকাও, তার চেহারায় তুমি অভাব আর দুশ্চিন্তার ছাপ দেখতে পাবে, দুশ্চিন্তা দেখতে পাবে। তাদের দিকে খরচ করো। এজন্য যারা খরচ করছেন, দান করছেন, আমি আপনাদেরকে বলবো, যেই সকল মানুষেরা হাত পেতে চাইতে পারে না তাদের বাড়ি পর্যন্ত কিছু বাজার পৌঁছে দেন, কিছু টাকা পৌঁছে দেন। আপনি গোপনে দিনে অথবা রাতে পৌঁছে দেন, তার কাছে গিয়ে একটু মুসাফা করে তার সামনে দিয়ে আসেন। দেখবেন চোখের কোণায় আপনার টাকা পেয়ে চোখের কোণায় পানি ঝরবে। ওই পানিটা আনন্দের পানি, একটা হাসি। কথা মনে পড়ে গেল, সম্রাট শাহজাহান যে তাজমহল গড়েছিলেন, এই তাজমহল কত টাকা খরচ হয়েছিল? এই সময় তিনি তাজমহল গড়েছিলেন, হিসাব করেন কত? যেই সময় 1 টাকায় চাউল পাওয়া যেত 8 মণ। কত মণ? 8 মণ। 1 টাকায় চাউল পাওয়া যেত 8 মণ। সেই সময় 20 বছর সময় ব্যয় করে 20,000 মিস্ত্রি কাজ করে তাজমহল বানিয়েছিল। তাহলে কত টাকা খরচ করেছিল? এই বিশাল নান্দনিক তাজমহলের দাম আল্লাহর কাছে কতটুকু দাম আছে? দাম নাই। আপনার এই 500টা টাকা
হাতের ভিতরে দিলে ওই গরিব মানুষটা চাইতে পারে না, ও যে মনে খুশি হবে, একটু হাসি দেবে, দাঁতের মাথা দেখা যাবে। বিশ্বাস করুন, ওরকম হাজার হাজার কোটি টাকা খরচ করে তাজমহল বানানোর চাইতে 5টা টাকা গরিবকে দান করে তার মুখের হাসি দেখা হাজার গুণ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। মাথায় হাত বুলাইয়ে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আজকে যারা উপস্থিত হয়েছেন, হতে পারে আজকে জুমার শেষ জুমা। যদি আল্লাহ তাআলা মেহেরবানি করেন হয়তো আর একটা জুমা আমরা পেতেও পারি। তো যদি পাই সেটা হবে শেষ দিন, শেষ জুমা, তাই না? শেষ দিনের শেষ জুমা হবে। যেন আল্লাহ তাআলা 30টা রোজাই যেন আমরা পাই, আল্লাহ যেন তৌফিক দান করেন।